Good morning. শুভ সকাল সবাইকে। I hope everyone is doing great and আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি এটা হচ্ছে ডিফারেন্ট টপিকস। তো আমি দেখেছি যে আমার প্রিভিয়াস কিছু ভিডিওসতে আপনারা অনেকেই বোঝেননি আসলে আমি এক্স্যাক্টলি কি বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি। তো আজকের যে বিষয়টা হচ্ছে সেটি হচ্ছে যে আপনিও ঘরে বসে লাখ লাখ ডলার ইনকাম করতে পারেন। অলসো ইউ ক্যান অলসো আর্ন লাইক 1K, থাউজেন্ড অফ ডলার্স ফ্রম হোম, রাইট? সো আমি যে বিষয়ে বলবো যে টাকা এমনিতে আসবে না, এর পিছনে আপনাকে এফোর্টস দিতে হবে, অর্থাৎ পরিশ্রম দিতে হবে। ইফ ইউ আর বিকাম এ লেজি দেন ইটস নট পসিবল। এবং আমি হাইলি রেকমেন্ড করবো, ডোন্ট চুজ ইজি ওয়ে, চুজ লিটল ট্রিক অ্যান্ড হার্ডার ওয়ে, যেন আপনি টিকে থাকতে পারেন আইটি ইন্ডাস্ট্রিতে। যেহেতু আমি টেক ইন্ডাস্ট্রিতে আছি এবং আমি এখন জানি যে কোন কাজগুলোর হাই ডিমান্ড আছে। এবং আপনি যদি, টু বি অনেস্ট, আমি আপনাকে বলছি যে ইফ ইউ লার্ন দোজ টেকনোলজি and upgrade your skills, I can give you guarantee that you landed in high-tech company. আপনি যদি যে স্কিলগুলোর কথা বলবো আমি, আপনি যদি শিখেন, আমি আপনাকে 100% লিখিত গ্যারান্টি দিতে পারি আপনিও একদিন এরকম হাই এবং লাখ লাখ ডলার আপনিও ঘরে বসে ইনকাম করতে পারেন। বিশেষ করে আমি আজকে যে টুলসগুলোর কথা বলবো, এর জন্য আপনি একটা ছোট একটা পেন এবং নোটস নেন, যেন এগুলো আপনি নোটস লিখে রাখতে পারেন এবং আপনি শুরু করতে পারেন এগুলোর পরে আপনার রিসার্চ। এবং আরেকটা বিষয়, কখনোই বেসিক বেসিক যে জিনিস, অর্থাৎ বেসিক যে জিনিস, এগুলো শেখার জন্য কখনো কার্পণ্য করবেন না। এটা আপনাকে বেশি করে নলেজ রাখতে হবে। যখন আপনি বেসিক বিষয়ে জানবেন, আপনি অ্যাডভান্স লেভেল খুব ইজি হবে। তো বিশেষ করে আমরা যে জার্নিটাতে আপনার নিয়ে যাব সেটা হচ্ছে বিগিনার থেকে। আপনাকে আমি বিভিন্ন প্ল্যাটফর্ম দেখাবো, আপনাকে সোর্স দিব এবং আপনাকে বলে দেব এই বিষয়ে আপনি যদি সেভাবে যান, নিশ্চয়ই আপনি আপনার গোলে টার্গেটে পৌঁছাতে পারবেন। বিশেষ করে সবচেয়ে যে আমেরিকাতে যে হাই ডিমান্ড আছে, অর্থাৎ বিশেষ করে ইন্ডিয়ান ভাই এবং আমেরিকান ভাই বোনেরা যারা এই টেক ইন্ডাস্ট্রিতে আছে, যে সেক্টরটা খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে টেক এবং ওয়েব ডেভেলপমেন্ট। সো টেক এবং ওয়েব ডেভেলপমেন্টটা হচ্ছে যে আপনি যখন দেখছেন যে ফেসবুক থেকে শুরু করে যখন আপনি কম্পিউটারে ফেসবুক লগ ইন করছেন, এটা হচ্ছে ওয়েব অ্যাপ্লিকেশন। যে কোনো বিজনেস, ছোট অর্গানাইজেশনস, গভর্নমেন্ট, সবার কিন্তু ওয়েবসাইট আছে এবং এমনকি অনেকেরই পার্সোনাল ওয়েবসাইট আছে। এখন আমার প্রশ্ন হচ্ছে এই ওয়েবসাইটগুলো কিভাবে তৈরি হয়, তাই না? এর পিছনে কিছু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, যেমন HTML আছে, CSS আছে, জাভা স্ক্রিপ্ট আছে, পাইথন আছে, রুবি আছে। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের টানা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের অভাব নেই। সুতরাং আপনাকে আপগ্রেড করতে হবে ওই ল্যাঙ্গুয়েজগুলো শেখার। যা ল্যাঙ্গুয়েজগুলো শিখে বসে থাকলে হবে না, আপনাকে রিকোয়ারমেন্টস নিতে হবে, বাংলাতেই রিকোয়ারমেন্টস নেন এবং অথবা ইংরেজিতে রিকোয়ারমেন্টস নেন, সেগুলো লজিক্যাল ওয়ে আপনাকে কনভার্ট করতে হবে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে। ধরেন আপনাকে একটা স্কুল আছে, স্কুলের একটা ওয়েবসাইট আসলো, স্কুলের ওয়েবসাইটে কি কি ধরনের রিকোয়ারমেন্টস থাকে, সেখানে লোগো থাকে, কতজন স্টুডেন্ট থাকে, কতজন প্রফেসর থাকে, রেজাল্ট আসে, এগুলো এখন আপনাকে প্রোগ্রামিং যেহেতু আপনি যখন শিখছেন, তখন আপনাকে আনতে হবে। এবার আসি সেকেন্ড বিষয়, সেকেন্ড বিষয় অ্যাপ ডেভেলপমেন্ট। আমরা জানি যে ফেসবুক থেকে শুরু করে, ইনস্টাগ্রাম থেকে শুরু করে, হোয়াটসঅ্যাপ থেকে শুরু করে এমন কোনো অ্যাপ নেই আজকে আমাদের মুঠোফোনে সমস্ত অ্যাপগুলো রয়েছে। তো অ্যাপের দুইটা প্ল্যাটফর্ম, একটা হচ্ছে iOS, একটা হচ্ছে অ্যান্ড্রয়েড, একটা হচ্ছে ম্যাক অর্থাৎ অ্যাপেল প্রোডাক্ট, একটা হচ্ছে অ্যান্ড্রয়েড অর্থাৎ স্যামসাং অন্যান্য অ্যান্ড্রয়েড প্রোডাক্ট। তো আমার প্রশ্ন হচ্ছে, এখন আপনাকে যদি আপনি অ্যাপ ডেভেলপার হতে চান, আপনাকে প্রোগ্রামিং কিছু ল্যাঙ্গুয়েজ সম্পর্কে ধারণা থাকতে হবে এবং আপনি ওগুলো শিখতে হবে। এবং শুধু তাই না, যখন আপনি প্রোগ্রামিং শিখবেন এবং অন্য মানুষের কোড যখন আপনি দেখবেন, দেখার পর আপনার যখন একটা আইডিয়া হবে, আপনি মনে রাখবেন যে আপনার মধ্যে সত্যি বিশাল একটা স্কিল সেট আছে। সেকেন্ডলি আসি যে এগুলোকে সফটওয়্যার ইঞ্জিনিয়ার বলে, তাই না? এখন আসি যে ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট ইতিমধ্যে বাংলাদেশে অনেকেই শুরু করেছেন। একজন ভাই আমাকে প্রশ্ন করছেন যে তিনি একজন ওয়ার্ডপ্রেস ডেভেলপার, তিনি কি আমেরিকা আসতে পারেন কিনা? নিশ্চয় তিনি আমেরিকা আসতে পারেন। তো আমি ওই বিষয়ে আরেকটা ভিডিও বানাবো তার জন্য, যে কিভাবে তিনি, যেহেতু তার স্কিল আছে, তিনি কিভাবে আমেরিকা আসবেন, আমেরিকা এসে কাজ করবেন এই বিষয়ে। আর সেকেন্ডলি আমি যে বিষয়টা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এআই এবং মেশিন লার্নিং। এবং মেশিন লার্নিং এবং ডেটা সায়েন্টিস্ট বেশি অনেক আকারে প্রত্যেকটা ওয়েবসাইট, প্রত্যেকটা জায়গায় ব্যবহার করা হচ্ছে। বিশেষ করে আপনার ফোনে, আপনার হাতের মুঠো এসে গেছে। সুতরাং এই সম্পর্কে আপনি আপনার স্কিল সেট বাড়াতে পারেন। এবার আসি হচ্ছে ডিজাইন এবং ক্রিয়েটিভ। ইতিমধ্যে বাংলাদেশে অনেকের আছে, বিশেষ করে লোগো তৈরি করা, তারপরে ভিজিটিং কার্ড তৈরি করা। আপনার এই সম্পর্কে ইতিমধ্যে জ্ঞান আছে। এখন প্রশ্ন হচ্ছে এটাকে আপনি নেক্সট লেভেল নিয়ে যেতে হবে। যদি আপনি সত্যি ভালো মানের একজন দক্ষ ফ্রিল্যান্সার হতে চান এবং আপনি যদি সত্যি ফ্রিল্যান্সার এবং টাকা
ডলার ইনকাম করতে চান না, সেটার আপনি নেক্সট লেভেল নিয়ে যেতে হবে। আবার UI UX ডিজাইনার এটা হচ্ছে কি যে এই ওয়েবসাইটের যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন, তাই না? এত সুন্দর একটা লেআউট, এত সুন্দর একটা কালার এটা কিভাবে আসে? কেউ তো নিশ্চয়ই এর পিছনে কেউ কাজ করে, তাই না? তাদেরকে বলে UI UX ডিজাইনার। সুতরাং ইউআই হচ্ছে ইউজার ইন্টারফেস। এই সম্পর্কে আপনাকে জানতে হবে এবং অ্যানিমেশন ভিডিও এডিটিং এ আপনি অনেক টাকা ইনকাম করতে পারেন। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে আপনি আপনার কি আপনার প্রোফাইলটা কি সেরকম গঠন আছে কিনা? সুন্দর প্রোফাইল আছে কিনা? অ্যাট্রাকটিভ আছে কিনা? আপনার কিছু রিভিউ আছে কিনা যে আপনি ইতিমধ্যে কাজ করে কাজ করিয়েছেন সেই ক্লায়েন্ট কোনো রিভিউ করেছে কিনা আপনার প্রোফাইলে বিভিন্ন প্ল্যাটফর্ম যেমন Upwork থেকে শুরু করে অন্যান্য প্ল্যাটফর্মে। আবার আছে যে ইলাস্ট্রেশনস এবং 3D মডেলিং। তারপরে রাইটিং অ্যান্ড কনটেন্ট এটা খুবই ইজি। রাইটিং কনটেন্ট আপনি জাস্ট টাইপিং করতে পারেন। টাইপিং করছেন, এটা ইজি। এটাতে ইজিলি মানে অনেকেই এতে কম্পিটিশন বেশি। কিন্তু আমি যে ১ম যে ওয়েব ডেভেলপমেন্ট এবং অ্যাপ ডেভেলপমেন্ট যে বিষয় বললাম, এই ২ টাতে খুব কম লোক আছে এবং আমার নিজের কাজ আমি যেহেতু টেক ইন্ডাস্ট্রিতে আছি, আমার নিজের কাজ আমি যখন কোনো বাঙালি ভাইকে বলি যে সে বলে যে সে টেক ইন্ডাস্ট্রিতে আসে, সে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানে। আমার কাজগুলো আমি তাকে যখন বলি সে বলে, "সরি আমি এটা পারব না।" এটা বিষয়ে এই বিষয়ে যখন নলেজ যখন যদি না থাকে তাহলে আমি আমার কাজটা তাকে আমি দেব না, তাই না? সুতরাং আপনি কাজ তখনই পাবেন যদি আপনার স্কিল সেটটা আ বাড়ান, তাই না? সুতরাং আমি আপনাকে হাইলি রিকমেন্ড করব যে স্কিল সেট গুলো খুব রেয়ার সেই স্কিল সেটে আসেন। বিশেষ করে আমেরিকাতে এবং অস্ট্রেলিয়া, ইংল্যান্ড বলেন এবং ইউরোপের অনেক দেশগুলোতে তারা চায় যে বিশেষ করে আমেরিকা, বিশেষ করে বাংলাদেশ এবং ইন্ডিয়া তাদের কাছ থেকে তারা কম খরচে এই এত মানে ভ্যালুয়েবল কাজগুলো তারা করে দিতে পারে। তারা তো আরো চায়, তাই না? সুতরাং আপনাকে যদি এই বিষয়ে আরো আম আরো আপনি স্কিল সেট আপগ্রেড করেন আপনার জন্য খুবই ভালো হবে এবং 2nd বিষয় এবং সফট যে স্কিলগুলো আপনার কমিউনিকেশন স্কিল এবং আপনার রাইটিং স্কিল এবং আপনার ইংরেজি বোঝার স্কিল এগুলো আপনি ধরে থাকতে হবে এবং মনে রাখেন যে আপনি যদি মনে করেন যে অলস, আমি শিখব না এবং আমার স্কিলটারে আমি আপগ্রেড করব না, আপনি কখনোই এই পর্যায়ে আসতে পারবেন না। সুতরাং এই ভিডিও যদি আপনার পছন্দ হয় নিশ্চয়ই আপনি কমেন্টস এবং লাইক দিবেন। আপনার যদি কোয়েশ্চেনস থাকে নিশ্চয়ই আপনি কমেন্টস গুলোতে লাখবেন এবং আমার YouTube চ্যানেলের লিংকটা আমি এই ভিডিওর নিচে দিয়ে দেব। যদি আপনার প্রয়োজন হয় আপনি আরো অন্যান্য ভিডিও রিলেটেড দেখতে পারেন এবং আপনার কমেন্টস গুলো রাখতে পারেন এবং যদি ভালো লাগে কারো সাথে শেয়ার করতে পারেন। থ্যাংক ইউ ভিডিও দেখার জন্য।